আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হচ্ছে 2026 সালের গণিত বইয়ের পৃষ্ঠা 21-এর যেই নিজ করি অঙ্কগুলো দেওয়া আছে, সমস্যাগুলো দেওয়া আছে, সেগুলো আজকে হচ্ছে আমরা সমাধান করব 3 থেকে। দেখো 1, 2 এগুলো হচ্ছে কিন্তু খুবই সহজ, আমরা এগুলো এর আগেও শিখেছি। 1 নম্বর হচ্ছে সঠিক উত্তর আছে, আর 2 নম্বর হচ্ছে কমার ব্যবহার, সেগুলো কিন্তু আমরা অলরেডি শিখেছি। আজকে হচ্ছে 3 থেকে দেখব। দেখো সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখো, মানে নিচে কিছু সংখ্যা দেওয়া আছে, সেগুলোকে অঙ্কে এবং কথায় লিখতে হবে। প্রথম যেটা দেওয়া আছে 59,000 দিয়ে তৈরি সংখ্যা। আচ্ছা, এখানে কি বলেছে? 59 সংখ্যাটা দিতে হবে হাজার, মানে কি 1000। তাহলে 59,000 আমরা কীভাবে বের করবো? 1000 দিয়ে গুণ করে। এগুলো কিন্তু আমি শিখিয়েছি। 59 গুণ 1000 সমান সমান এই যে জাস্ট হচ্ছে 59 একে 59 লিখবা, তারপর হচ্ছে এই তিনটা সংখ্যাকে গুণ করলে, মানে শূন্যকে গুণ করলে কিন্তু তিনটা শূন্যই হবে। সো এটাকে আবার কি করতে বলেছে? এই যে অঙ্কে কিন্তু আমাদের হয়ে গেল, এখন কি করতে বলেছে? কথায় লিখতে বলেছে। এটাকে জাস্ট হচ্ছে কি লিখবো? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত হলে এই দুইটা অঙ্ক নিয়ে কি হবে? 59,000। 2 নাম্বারটা কি দেওয়া আছে? 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা 100। তো আমরা হচ্ছে 100 দিব, আর লক্ষের জন্য কয়টা শূন্য হয়? 5টা। এই যে 1 লক্ষ, 100 এবং 1 লক্ষ দিয়ে গুণ করব। দেখো 1 একে 1 দিলাম, এবার হচ্ছে এখানে 2টা শূন্য আছে, এখানে 5টা শূন্য আছে। টোটাল কয়টা শূন্য? 1 2 3 4 5 6 7। এই শূন্য 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 গুণ করলে কিন্তু যেই কটা শূন্য হবে লাস্টে, সেগুলো সবগুলো শূন্য তোমরা হচ্ছে জাস্ট বসিয়ে দিবা। এখন আমাদের এটাকে কথায় লিখলে কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে হচ্ছে 1 কোটি। এটাকে কথায় লিখতে হবে 1 কোটি। 2000 দেওয়া আছে, 2000 সেটাকে আবার হাজার দিয়ে তৈরি সংখ্যা বানাতে হবে। তাহলে 2000 দিব, এবার হাজারের জন্য হচ্ছে কত দিব? 1000 গুণ দিব। ঠিক আছে, এবার হচ্ছে 2 একে 2 দিলাম, এবার হচ্ছে এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য, এই শূন্য 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 গুণ করলে কিন্তু এখানকার যতগুলো শূন্য আছে, এখানকার যতগুলো শূন্য আছে, সবগুলো শূন্য এখানে বসে যাবে। তো এই গুণগুলো কিন্তু খুবই সহজ। জাস্ট হচ্ছে 2 একে 2 সংখ্যাটা আমরা হচ্ছে গুণ করব, তারপর শূন্য যতগুলো আছে লাস্টে সবগুলো গুণ 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 বসিয়ে দিব। তাহলে দেখো এখানে 6টা শূন্য, এখানে 3টা, এখানে 3টা, 6টা শূন্য। এবার এটাকে কথায় লিখলে কত হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত কিন্তু আমরা কথায় লিখতে পারি না, তাহলে হচ্ছে নিযুত লিখতে গেলে আমাদের কি করতে হবে? পরের অঙ্কটি সহ আমাদের পড়তে হয়। যেমন এটাকে হচ্ছে 20 লক্ষ লিখতে পারি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই এখানে লক্ষ যেহেতু, তাহলে 2 শূন্য 20 লক্ষ। এরপরে যে হচ্ছে অঙ্কটা দেওয়া আছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় সৃজনশীলে কিন্তু অলওয়েজ আসে এরকম একটা অঙ্ক, 4 মার্কসের একটা অঙ্ক আসে। সো এইগুলো কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। 12 লক্ষ, 12 লক্ষকে আমরা হচ্ছে এইভাবে গুণ করে দিতে পারি। 12 গুণ 1 লক্ষ, এই 1 লক্ষটা এই পাশে দিলে হবে, এই পাশে দিলে হবে, কোনো সমস্যা নেই। তো এবার হচ্ছে যে 12 একে 12 দিলাম, লক্ষর জন্য কয়টা শূন্য আছে? 5টা শূন্য, এই যেখানে 5টা শূন্য বসিয়ে দিলাম। এবার 12,000, 12 দিব, হাজারের জন্য 1000 গুণ, 12 একে 12, হাজারের জন্য 3টা শূন্য যে লাস্টে এখানে দিয়ে দিলাম। আর এটা অবশ্যই কিন্তু এই বরাবর বসাতে হবে, যেহেতু তৈরি সংখ্যা মানে কি, মানে যোগ করতে হবে। এগুলো সব বের করার পরে যোগ করতে হবে। 12 শত, 12 দিয়ে গুণ 100 দেবো। হ্যাঁ, শত যেহেতু 100, তাহলে 12 একে 12 আর 2টা শূন্য, এই যে বসাবো এখানে। এবার শুধু 12 জাস্ট এখানে বসাবো। এবার দেখো এই সংখ্যাটি আমাদের কত আসলো? টোটাল সংখ্যাটি এই শূন্য 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 2 যোগ করলে 2, এই শূন্য শূন্য 1 যোগ করলে 1, এই শূন্য শূন্য 2 যোগ করলে 2, এবার এই 0 2 1 3। এরপর হচ্ছিল এখানে 0 আর 1 আছে, সো এই যেটা কিন্তু 1, হ্যাঁ এটা হচ্ছে 1। আবার এই 2 বাকি রইলো, এই 1 বাকি রইলো। এবার হচ্ছে আমরা কথায় কীভাবে লিখবো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে হচ্ছে আমাদের নিযুত হলে কীভাবে কথা লিখতে হয়? পরের অঙ্কটি ধরে, মানে 1 আর 2, তাহলে 12 কি আছে? লক্ষ। 12 লক্ষ। এখানে যেহেতু আমি এই পেজটার মধ্যে সবগুলো অঙ্ক শেষ করতে চেয়েছি, এই জন্য হচ্ছে এখানে একটু হিজিবিজি হয়ে গিয়েছে। দেখো 12 লক্ষ কত? 12 লক্ষ 13,000, বাকি রইল 12। সো এটাই হচ্ছে আমাদের এই যে এই 4 নম্বরে যে সমস্যাগুলো আছে, সেগুলো সবগুলো। সো আশা করি তোমরা হচ্ছে এগুলো বুঝতে পেরেছো। কোনো কিছু বুঝতে না পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। এরপরের ভিডিওতে কিন্তু আমাদের হচ্ছে এই যে 22 পৃষ্ঠার 6 নম্বর যে সংখ্যার তুলনা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এই পরের ভিডিওতে কিন্তু এই তোমার সংখ্যার তুলনার সমাধানগুলো থাকবে। তোমরা আশা করি সেই ভিডিওগুলো যদি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করো এবং সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু এইসব ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবে। সো আজকের মতো এখানে, যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, এর জন্য হচ্ছে এরপর ভিডিওতে আমরা এগুলো আপলোড করবো। আল্লাহ হাফেজ।